54 বছর ধরে বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ, যারা মূলত শিয়া কমিউনিটির অংশ, একটা জুলুমবাজ শাসন ব্যবস্থা সেখানে চালু রেখেছিল এবং সেখানকার এলাকাবাসীর উপরে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, সুন্নিদের উপরে তারা একটা জুলুম চালিয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তার গতকালকে পতন ঘটেছে। একইভাবে যেইভাবে গত 5ই আগস্ট বাংলাদেশে একটা জুলুম শাহীর পতন ঘটেছিল। কিয়ামত দিবস হবে, কিয়ামত দিবসে সবাইকে একত্রিত করা হবে না? সে একত্রিত কোথায় করা হবে? এই আরদুল শাম, এই শাম এলাকাতে। মাত্র 20 বছরের বালকের মাধ্যম দিয়ে আজকে যে শামের কথা বলছি, এই শাম প্রথম বিজয় করেছিল 20 বছরের একজন বালক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। অনেক বাধাবিঘ্নর সৃষ্টি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং একটা নিরাপদ পরিবেশে বসার সুযোগ দান করেছেন, এজন্য তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ সফলতা পেতে পারি, সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি। সংক্ষেপে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতেই অনুষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের এখানে আহ্বান জানানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মুহূর্তে এই আলোচনা বৈঠকে উপস্থিত, সেই সময় দুইটা ভালো ঘটনা কিছুটা হলেও আনন্দিত করেছে। মুসলিম বিশ্বে যে কোনো ভালো খবর শুনলে, ইসলামের কোনো ভালো খবর শুনলে, যে কোনো প্রকৃত মুসলমান তার অন্তরটা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, তাই না? আমরা সবাই খুশি হই যখন মুসলমানদের কোনো বিজয় হয়, ইসলামের যখন কোনো বিজয় হয়, ইসলামের জন্য কখন সুসংবাদ আসে, আমরা সবাই খুশি প্রকাশ করি। আপনারা জানেন যে গতকালকেই মুসলিম বিশ্বের একটি প্রাণকেন্দ্র বলা যায় সিরিয়া, যেটাকে মূলত শামের অন্তর্ভুক্ত বলা হয়। শাম মানে 4টা দেশ মিলে শাম বলা হয়। সেটা হচ্ছে আপনার লেবানন, ফিলিস্তিন, এদিকে মিশর না, এদিকে আপনার সিরিয়া এবং জর্ডান। এই 4টা দেশকে মিলে যে দেশটা বা যে এলাকাটা গঠিত, এটাকে বলা হয় শাম। এই শাম এলাকাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন, অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, অসংখ্য হাদিস। তার মধ্যে অন্তত 12টা হাদিস সহিহ হিসাবে গণ্য করা হয়। এই এলাকাটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে আরদুল মাহশার ওয়াল মানশার। এই শাম অর্থাৎ এই 4টা দেশকে কেন্দ্র করে যে এলাকাটা, এই এলাকাতে আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে মুসলমানদের মৃত্যুর পরে আবার যখন কিয়ামত দিবস হবে, কিয়ামত দিবসে সবাইকে একত্রিত করা হবে না? সে একত্রিত কোথায় করা হবে? এই আরদুল শাম, এই শাম এলাকাতে। এই যে শাম এলাকা, এই শাম এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কয়েকবার দোয়াও করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিশ শাম, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি শামের মধ্যে বরকত দান করুন। আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিশ শাম, তোমাদের শামে যাওয়া উচিত, সিরিয়াতে যাওয়া উচিত, কারণ ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। আল্লাহ রাসূল আরো বলছেন শাম যদি খারাপ থাকে, যদি শামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তাহলে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আবার এর অর্থ হচ্ছে এই শামে যখন শামের মানুষ যখন ভালো থাকে, সমগ্র মুসলিম বিশ্ব ভালো থাকে। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা একটা সুন্দর সংবাদ পেয়েছি যে দীর্ঘ প্রায় 54 বছর ধরে বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ, যারা মূলত শিয়া কমিউনিটির অংশ, তারা দীর্ঘদিন যাবত একটা জুলুমবাজ শাসন ব্যবস্থা সেখানে চালু রেখেছিল এবং সেখানকার এলাকাবাসীর উপরে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, সুন্নিদের উপরে তারা একটা জুলুম চালিয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে গতকালকে সেই দামেস্ক থেকে, সিরিয়ার রাজধানী দামেস্কে বাশার আল আসাদ, যিনি হাফিজ আসাদের তার সন্তান, তার গতকালকে পতন ঘটেছে। একইভাবে যেইভাবে গত 5ই আগস্ট বাংলাদেশে একটা
জুলুম শাহীর পতন ঘটেছিল। ঠিক একইভাবে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এই কারণে যে এই শামকে কেন্দ্র করে বহুদিন ধরে মুসলিম উম্মাহ হতাশায় নিমজ্জিত ছিল। এই শামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বহুদিন যাবত অত্যাচারিত হচ্ছিল। সেই শামের আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নিরা তারা আজকে আলহামদুলিল্লাহ নতুন এই স্বাধীনতা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত, এবং তাদের আনন্দে আমরা আনন্দিত হচ্ছি। আজকে আমি যখন পাকিস্তানে ছিলাম, আমার ক্লাসমেট না কিন্তু আমারই বন্ধু ছিল, আমার হোস্টেলেই থাকতো একজন ভাই আব্দুল্লাহ খাল্লুফ। গতকালকে মেসেজ দিয়ে সে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে। তার কাছে আমি শুনেছিলাম যে সে যখন মানে বয়স একেবারেই কম, 20 বছর আগে, আজ থেকে প্রায় 20 বছর আগে তাদের পরিবারকে সিরিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বাবাকে বহিষ্কার করা হয়েছিল প্রথমে, তার বাবা জেলখানায় ছিল দীর্ঘদিন যাবত। তারপরে সিরিয়া থেকে তাদেরকে বহিষ্কার করা হয় এই কারণে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি ছিল, তারা শিয়া ছিল না। এই কারণে তাদেরকে সিরিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বোন চলে গিয়েছিল লেবাননে, তার মা ছিল তুরস্কে, এক একজন এক এক দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং এই ছেলে আমার বন্ধু যিনি, উনি এসেছিলেন পাকিস্তানে, এবং পাকিস্তানে আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, এবং সব সময় তিনি আফসোস করতেন এত সুন্দর একটা রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রে আমাদের থাকার কোনো জায়গা নেই, কবে কখনো যেতে পারবো কিনা আমরা জানি না। সেই ছেলে আলহামদুলিল্লাহ গতকালকে ফোন দিয়ে সে আনন্দ প্রকাশ করলো যে বহুদিন পরে আমরা বিশ্বাস করতে পারিনি যে আমরা সিরিয়া আবার ফিরতে পারবো। আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত আনন্দিত, যারা আবার সিরিয়ায় ফিরতে পারবেন এই আশা তারা পোষণ করছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পুরো মুসলিম উম্মার জন্য একটা বিজয়ের পথ যেন তিনি খুলে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গত 5ই আগস্ট বাংলাদেশে যে একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যম দিয়ে একটা নতুন স্বাধীনতার স্বাদ যেটা আমরা আলহামদুলিল্লাহ এখন আস্বাদন করছি, এটা আমাদের জন্য একটা বড় নেয়ামত। বড় নেয়ামত এই কারণে যে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আগের তুলনায় এখন অনেক সচেতন। যুব সমাজকে নিয়ে আমরা আগে তাদেরকে নিয়ে খুবই হতাশ ছিলাম, এই যুব সমাজ নিয়ে কি হবে, এরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এরা সারাদিন বৃথা অন্যায় অত্যাচার করে, অর্থাৎ কি বলবো, ওই দোকানে ক্যারাম বোর্ড খেলে, সিগারেট খেয়ে, পড়াশোনা না করে সময় কাটিয়ে নষ্ট করে দিচ্ছে। আমরা এই ধরনের একটা মানে কি বলবো একটা হতাশা নিয়ে আমরা দিন অতিপাত করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণের মাধ্যম দিয়ে তারা শুধুমাত্র একটা জুলুম শাহীকে বাংলাদেশ থেকে সরিয়ে দেয়নি, বরং বাংলাদেশি ইসলামের জন্য একটা নতুন পরিবেশ তারা সৃষ্টি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের ইতিহাসে এত ওয়াজ মাহফিল বোধহয় কখনো হয়নি। আলহামদুলিল্লাহ এখন মানুষ ইসলামের দিকে ধাবিত, আমাদের যুবক ভাইরা ইসলামের দিকে ধাবিত, তারা চাচ্ছে দেশের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আপনারা যারা এখানে আছেন তারা কি মন থেকে সবাইকে আমরা চাই না ইসলাম প্রতিষ্ঠিত হোক? সবাই আলহামদুলিল্লাহ চাচ্ছি। এই যে চাওয়াটা এটা কিভাবে হলো? আমাদের যুবক ভাইদের জাগরণের কারণেই। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ তৈরি হওয়ার জন্য আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই জাগরণটা যুবকদের মধ্যে টিকে থাক, এটা কি আমরা চাই না? আমাদের যুবক ভাইরা যারা এখানে এসেছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই জাগরণটা আপনারা দয়া করে হারাবেন না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে এখন বিভিন্ন ইসলামী প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমাদের ছোট ছোট ভাইরা আলহামদুলিল্লাহ তারা ইসলামের নামে কথা বলছে, ইসলামের নামে তারা স্লোগান তুলছে। এই দৃশ্য আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই গত 2-3 মাস আগেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ইসলামের পক্ষে আলোচনা হবে, ইসলামের নামে স্লোগান হবে, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। আলহামদুলিল্লাহ স্বাধীনতার পরে এই প্রথম এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের মতো জায়গায় সেখানে এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত চলছে, প্রকাশ্যে সবাই বলছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এই যে জাগরণ, এই জাগরণকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের যুব সমাজের। তার কারণ পৃথিবীতে যত বড় জাগরণ হয়েছে, যত সভ্যতা এগিয়ে গিয়েছে, যত বড় বড় কল্যাণকর কাজ হয়েছে, তার পিছনে একটা বড় ভূমিকা ছিল আমাদের যুব সমাজের। ইসলামের যে প্রথম জাগরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নিয়ে কাজ করেছিলেন তারা কিন্তু আল্লাহ রাসূলের মানে বড় কেউ ছিল না, সবাই তার কম বয়সী ছিল, তার চেয়ে কম বয়সী।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমাদের মতো বয়স্ক কেউ নাই, আমি সবচেয়ে বেশি বয়স। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স সবচেয়ে বেশি ছিল, কিন্তু তাও তার বয়স ছিল আল্লাহ রাসূলের 2 বছরের কম। অর্থাৎ যুবকদের মাধ্যমে কিন্তু ইসলাম এসেছিল, যুবকদের মাধ্যমে কিন্তু ইসলাম বিজয়ী হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অর্ধ জাহান মুসলমানদের অধীনে ছিল। সেই সুদূর মরক্কো থেকে শুরু করে ফিলিপাইন পর্যন্ত অর্ধ জাহান ছিল মুসলমানদের অধীনে। আর এই মুসলমানদের অধীনে কিভাবে এসেছিল? আমাদের যোদ্ধারা কারা ছিল? ছোট ছোট বালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ দিয়ে তারই পালক পুত্রের ছেলে সাহাবী ওসামা বিন জায়েদ মাত্র তখন তার বয়স 20 বছর। এই ছোট্ট সাহাবীকে তিনি এই শাম, যে শামের কথা আজকে আমরা বলছি, এই শাম তখন রোমানদের অধীনে ছিল। এই শাম বিজয়ের জন্য তার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা বলছেন যে এই ছোট্ট একটা ছেলে, এর পিছনে আমরা শাম জয় করার জন্য যাব, যুদ্ধ করার জন্য যাব, আমরা কি জিততে পারবো? আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবী, বয়স্ক সাহাবী, তাদের নেতা বানিয়ে দেওয়া হয়েছে কাকে? ওসামা বিন জায়েদকে। বয়স কত? মাত্র 20 বছর। আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবীরা বলছেন যে এত ছোট বালকের পিছনে আমরা যুদ্ধ করতে যাব কেমনে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন জিহাদের জন্য, আমি তার মাথা থেকে পাগড়ি খুলতে পারবে না। যাও তোমরা তার অধীনে থেকে এই জিহাদের ময়দান নেমে পড়ো। আলহামদুলিল্লাহ, সেই মাত্র 20 বছরের বালকের মাধ্যম দিয়ে আজকে যে শামের কথা বলছি, এই শাম প্রথম বিজয় করেছিল 20 বছরের একজন বালক। এই ভারত উপমহাদেশ কে জয় করেছিলেন? মোহাম্মদ বিন কাসেমের কথা বলা হয়। তিনি 17 বছর অথবা 20 বছর অথবা 23 বছর অথবা 27 বছর বয়সে এই ভারত উপমহাদেশ তিনি জয় করেছিলেন। যুবকদের মাধ্যম দিয়ে ইসলাম বিজয়ী হয়েছিল। এজন্য যুবকদের জাগরণ দেখে আমাদের ভালো লাগে। যুবকদের মাধ্যম দিয়ে যখন আমরা জানি বা আমাদের সেই ইতিহাসটা যখন সাক্ষ্য দেয় যে যুবকদের মাধ্যম দিয়ে ইসলাম বিজয়ী হবে, তখন আজকের সমাজে এই যুবক ভাইদের দেখে আমাদের শান্তি লাগে। আমাদের মনে হয় যে ইনশাআল্লাহ আগামীর ইসলামের বিজয় বোধহয় অতি সন্নিকটে। তাহলে 2টা সুসংবাদ আমাদের সামনে। একটা সুসংবাদ গতকালকে হয়ে গেল, সেটা হচ্ছে শামের বিজয়। শামের বিজয় মানে মুসলমানদের একটা বড় বিজয় হয়তোবা ইনশাআল্লাহ অপেক্ষা করছে। হয়তোবা খুব দ্রুতই ফিলিস্তিন ইসরায়েলের হাত থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবে, সেই পরিবেশ ইনশাআল্লাহ তৈরি হচ্ছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই শামের বিজয়ের মাধ্যম দিয়ে মুসলমানদের চূড়ান্ত বিজয়ের সেই পথ যেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে সুসংবাদ, আজকের আমাদের বাংলাদেশের ইসলামের পক্ষে যে জাগরণ, এই সুসংবাদ আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে আমাদের এখন করণীয় কি? শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়লেই হবে না, শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করলেই হবে না, আমাদেরকে এই জাগরণ এগিয়ে নিতে হবে। আজকে বিশেষ করে আমরা জানতে পেরেছি এই দারুশা এলাকায় আসতে পেরে, দারুশা এলাকায় এসে যে আলহামদুলিল্লাহ দারুশা এলাকার মানুষ যথেষ্ট শিক্ষিত। এখানে মাশাআল্লাহ বেশ স্কুল কলেজ কয়েকটা আছে এবং এখানে শিক্ষার হার রাজশাহীর অন্য এলাকার তুলনায় অনেকটা বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা শুনেছি, এখানে শিক্ষার হার যেমন ঠিক তেমনি মানুষের মধ্যে ইসলাম নিয়ে বিভ্রান্তির হারটাও বেশি। বাংলাদেশ কেন, রাজশাহীর অন্য কোনো এলাকাতে আমরা শুনি নাই ইনকারে হাদিস বা আহলে কোরআনের ফিতনা। আহলে কোরআন নাম শুনেছেন আপনারা? আহলে কোরআন মানে কি? যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এই একটা দল তৈরি হয়েছে না? আমি এসে শুনেছি যে আপনাদের দারুশায় এই ধরনের ঘটনা ঘটছে, এর আগেও শুনেছি, তবে আজকে এসে আরো বিস্তারিত জানলাম যে এখানে আহলে কোরআনের একটা ফিতনা তৈরি হয়েছে। মুসলমানদের মধ্যেই, শিক্ষিতদের মধ্যেই একটা দল তৈরি হয়েছে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। এই দলটাকে আপনারা কি মুসলমান মনে করেন? যারা এই ধরনের চিন্তাধারা পোষণ করেন তারা কোনো অবস্থাতেই মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন আমাদের উপর নাজিল করেননি, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সাথে একজন রাসূল প্রেরণ করেছেন, তাই না? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোরআন নিয়ে এসেছিলেন, সেই সাথে তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছিলেন। কোরআনের ব্যাখ্যা তিনি দেন নাই? কোরআনকে আমরা নিজে নিজে পড়ে সব বুঝতে পারবো? শুধু ডিকশনারি দেখে পড়লে কোরআন বোঝা যায়? এই যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে ডিকশনারি দেখে কোরআন পড়লে বোধহয় কোরআন বোঝা যায়, কোরআনের অনুবাদ পড়লে মনে হয় কোরআন বোঝা যাবে না। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পাঠিয়েছেন
কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে পাঠিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যে ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যার নাম কি? সেই ব্যাখ্যার নামই হচ্ছে হাদিস। হাদিস তো নতুন কিছু না, হাদিস তো আল্লাহ রাসূলের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা যে ব্যাখ্যা তিনি কোরআনকে কেন্দ্র করে করেছিলেন। কোরআনে এসেছে আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, জুলুম করে নাই, তার জন্য রয়েছে নিরাপত্তা। সাহাবীরা এই আয়াত শোনার পরে বলছে, হে আল্লাহর রাসূল, আমাদের কে এমন আছে যে জুলুম করে না, নিজের নফসের উপর জুলুম করে? করি না আমরা? যে কোনো সময় আমরা একটা অন্যায় কথা বলে ফেলি, মানুষের উপর জুলুম করে ফেলি। সাহাবায়ে কেরাম বলছেন যে আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করে না? তাহলে কি আমরা সবাই জাহান্নামী? আল্লাহ রাসূল বলছেন যে না, তোমরা আয়াতটার অর্থ বুঝতে পারো নাই। আয়াতে বলা হচ্ছে জুলুম অর্থ হচ্ছে এখানে শিরক। যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরক করেছে, সে জাহান্নামী। তোমরা কি শিরক করেছো? তারা বলছে না, আমরা শিরক করি নাই। তাহলে এখানে জুলুম শব্দের অর্থটা কি? কোরআনে জুলুম শব্দের অর্থটা কি? শিরক। যদি আল্লাহ রাসূল এই ব্যাখ্যাটা করে না দিতেন, এই ব্যাখ্যাটা যদি আমরা না জানতাম, তাহলে আমরা সবাই মুশরিক, সবাই আমরা কাফের হয়ে যেতাম না? সবাই কাফের হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাসূল এই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি না জুলুম মানে এখানে না, এখানে জুলুম মানে ওই জুলুম না, অত্যাচার না, জুলুম মানে এখানে শিরক। এইভাবে কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। এই ব্যাখ্যাটা হচ্ছে হাদিস। এই ব্যাখ্যা না জানলে আমরা কোরআন ভুল বুঝবো, কোরআনের ভুল ব্যাখ্যা করে ফেলবো। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি উপস্থাপন করার জন্য বিশেষভাবে আজকে এসেছি, সেই বিষয়টি নিয়ে আমি সামনে এগোতে চাচ্ছি। সূরা নাহলের 97 নম্বর আয়াতটি আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল বলছেন, বিশেষ করে যুব সমাজকে আমি বলবো এই আয়াতের মর্মার্থটা জানার জন্য, বোঝার জন্য। কারণ যুব সমাজকে এই জাগরণ ধরে রাখতে হবে। ইসলামের পক্ষে এই জাগরণ যদি ধরে রাখতে হয়, যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং তাদের জন্য দুইটা মূলনীতি জানা আবশ্যক। আমরা সবাই সুখী হতে চাই দুনিয়াতে, তাই না? আমরা যারা এখানে আছি, আমরা সবাই সুখী হতে চাই না? কেউ আমরা ব্যবসা করে অনেক ইনকাম করে টাকা উপার্জন করে সুখী হতে চাই। কেউ মনে করে আমার একটা যদি বাড়ি হতো আমি সুখী হয়ে যেতাম। কেউ মনে করে আমার যদি একটা ছেলে সন্তান হতো তাহলে আমি সুখী হয়ে যেতাম। আমার যদি স্কুলে একটা চাকরি হয়ে যেত তাহলে আমি সুখী হয়ে যেতাম। এক একজনের সুখের সংজ্ঞা এক এক রকম, তাই না? কিন্তু সুখী কিন্তু আমরা সবাই হতে চাই, আমরা সবাই সুখী হতে চাই। কিন্তু সুখের সংজ্ঞাটা আসলে কি, কিভাবে আমরা সুখটা পেতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুইটা জিনিস, মান আমিলা আমালান সালিহা, যেই ব্যক্তি সৎ আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে যদি সৎ আমল করে, ওহুয়া মুমিন, এই অবস্থায় যে সে ঈমানদার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে একটা পবিত্র জীবন দান করব, একটা সুখী জীবন দান করব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর কাল কিয়ামতের ময়দানে তারা যে সৎ আমল করেছে দুনিয়াতে, এর বিনিময়ে সর্বোত্তম প্রতিদান দান করব, অর্থাৎ জান্নাত দেব। তাহলে একজন ঈমানদারের কাছে সুখী জীবনের সংজ্ঞাটা কি? সুখী জীবনের সংজ্ঞা হচ্ছে ঈমানদার অবস্থায় সৎ আমল করা। দুনিয়ার বুকে ঈমানদার অবস্থায় সৎ আমল করতে পারাটার নামই হচ্ছে সুখী জীবন। যারা এই কাজ করতে পারে, ঈমান এনেছে এবং সৎ আমল করতে পেরেছে, তারাই দুনিয়াতে প্রকৃত অর্থে সুখী। চাকরি পেলেই সে সুখী হয় না, টাকা পয়সা পেলেই সুখী হয় না, বড় ব্যবসা থাকলেই সুখী হয় না। সুখী কোন ব্যক্তি? যে ব্যক্তি ঈমান এনেছে। সুখী কোন ব্যক্তি? যে ব্যক্তি সৎ আমল করেছে। আর সুখী ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেয়েছে। এর এই তিনটা বাদ দিয়ে, এই তিন প্রকার ব্যক্তি বাদ দিয়ে, বা এই প্রকার ব্যক্তি বাদ দিয়ে দুনিয়াতে প্রকৃত অর্থে আর কেউ সুখী হতে পারে না। কারণ আপনি কি, আপনার অনেক বড় বড় বাড়ি আছে, আপনার 500 কোটি টাকার বাড়ি আছে, 500 কোটি টাকার বাড়ি আছে, আপনি যেই দিন মারা গেলেন ওই 500 কোটি টাকার আর কোনো খোঁজ আপনার কাছে থাকবে? চোখ বন্ধ মানে সব শেষ, আপনার সাথে আর কোনো কানেকশন নেই। চোখ বন্ধ করলেন মানে সব শেষ। আপনি কাল কিয়ামতের ময়দানে যখন যাবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আপনি যদি জাহান্নামী হন, আল্লাহ না করুক, তাহলে কি অবস্থা হবে জানেন?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, হে অমুক, তুমি দুনিয়াতে কখনো সুখী অবস্থায় ছিলা, কখনো সুখ দেখেছিলা? ওই ব্যক্তি বলবে, যে ব্যক্তি দুনিয়াতে 500 কোটি টাকার বাড়িতে ছিল, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবনে সুখ বলে কিছু দেখি নাই, সুখ বলে আমি কিছুই দেখি নাই। এই অবস্থা কেন তৈরি হলো? কারণ তার জন্য যে সুখের যে সামগ্রী, ওইটা চোখ বন্ধ করা মাত্রই শেষ। আপনি বাস্তব উদাহরণ নেন না, গত 5 তারিখে যে ঘটনা ঘটে গেল, ওই ঘটনা ঘটার পরে বাংলাদেশে এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, অনেক টাকা পয়সা ছিল, গলা ফুলিয়ে বুক ফুলিয়ে তারা মেলা কথা সমাজে বলতেন, মানুষের কাছে দাপট দেখাতেন। সেই মানুষগুলো 5 তারিখের পরে তাদের আর কোনো অস্তিত্ব আছে? আর কোনো খোঁজ পাওয়া যায়? তাদের নাম নেওয়াটাও এখন কঠিন। তাদের নামে যদি আপনি বলেন যে আমি অমুক ব্যক্তির সাথে ছিলাম, এই কথা বলাটা আপনার জন্য এখন ভয়ঙ্কর ব্যাপার। পরিস্থিতি তাহলে কোন দিকে গেল? দুনিয়াতে দেখেন না, আপনি আখিরাতের হিসাব পরে নেন, আপনি দুনিয়ার হিসাবই দেখেন। যেই ব্যক্তি এত ক্ষমতার অধিকারী ছিল, সেই ক্ষমতা নিতে আল্লাহ রাব্বুল আলামিন কয় সেকেন্ড লাগছে? যখন আমরা 5 তারিখে বসে আছি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সংবাদটা যখন পেয়েছি, তার 1 মিনিট আগেও আমরা কখনো ধারণা করি নাই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। 1 মিনিট লেগেছে, 1 মিনিটও লাগেনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন তুমি যাকে খুশি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি মুলকিয়াত দেন, রাজত্ব দেন, এবং যাকে খুশি তার মুলকিয়াত, রাজত্ব ছিনিয়ে নেন। তো দুনিয়ার আপনার মাল সম্পদ, দুনিয়ার ক্ষমতা, এটা 2 সেকেন্ডের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেওয়া। সুতরাং এটা আপনার গর্বের বিষয় নয়, এটা আপনার সুখের বিষয় নয়। আপনার সুখের বিষয় কোনটা? আপনি যে আমলটা করছেন ওটা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, ওটা আল্লাহর কাছে জমা হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে আপনার সুখের বিষয়। হয়তো আপনি দুনিয়াতে খুব বেশি সম্পদের মালিক না, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারছেন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারছেন, মানুষকে কিছু দান খয়রাত করতে পারছেন, মানুষের জন্য কিছু কল্যাণকর কিছু করতে পারছেন। মনে রাখবেন, আপনি দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি, যদিও আপনার মাল সম্পদ কিছুই নেই। একজন ব্যক্তি, মাঝে মধ্যে গল্প করি, যে একজন ব্যক্তি 4 হাত পা কিছুই নাই, হাতও নাই, পাও নাই, শুধুমাত্র কথা বলতে পারে। সেই ব্যক্তির সামনে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন? এমনি জিজ্ঞেস করেছে কেমন আছেন, আমরা যেভাবে জিজ্ঞেস করি সবসময়। তো ওই ব্যক্তি খুব হাসি মুখে বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যেই ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে, সেই ব্যক্তি অবাক হয়ে গেছে যে লোকটা কি বলে, এর 4 হাত পা নাই, নিজে কিছু করতে পারে না, বাথরুমে যাবে তাও যেতে পারে না। এই লোকটাকে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, সে বলছে আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞাসা করছে তুমি আলহামদুলিল্লাহ কিভাবে বললা? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তো কিছুই দেন নাই, তুমি নিজের থেকে কিছুই করার সুযোগ নেই, তোমার বাথরুমে পর্যন্ত যেতে পারো না, তুমি আলহামদুলিল্লাহ পড়ছো কেন? সে ব্যক্তি বলছে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ পড়ার শক্তি দিয়েছেন, এজন্য আমি আলহামদুলিল্লাহ পড়ছি। আলহামদুলিল্লাহ পড়তে পারাটা সৌভাগ্যের বিষয়। সবাই আলহামদুলিল্লাহ পড়তে পারে না, সবাই আল্লাহর প্রশংসা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যদি সুখ খুঁজতে চান, সৎ আমলের মধ্যে আপনাকে সুখ খুঁজতে হবে। সম্পদের মধ্যে সুখ নেই, আপনার টেলিভিশন দেখার মধ্যে সুখ নেই, সারা রাত ধরে সিনেমা দেখার মধ্যে সুখ নেই। আমাদের তরুণ ভাইরা এখন সারা রাত ধরে সিনেমা দেখার অভ্যাস হয়ে গেছে তাদের, সারা রাত সিনেমা দেখে ফজর সালাতে যায় না। এর মধ্যে কোনো সুখ নেই, আল্লাহর কসম করে বলছি, এর মধ্যে আপনি মনে করছেন সুখ আছে, 1 ফোঁটা সুখ এর মধ্যে নাই। সুখ কখন? যখন আপনি সারা রাত আল্লাহর নামে ঘুমিয়েছেন, ঘুমানোর পরে তাহাজ্জুদ সালাত পড়তে পেরেছেন, তারপরে ফজরের সালাত পড়তে পেরেছেন, তার মানে আপনি সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে। কারণ আপনার ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছচ্ছে। আপনার মৃত্যুর সাথে সাথে ওই আমলটা আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন। ওই আমলটাই আপনার জন্য ইনভেস্টমেন্ট। দুনিয়াতে মনে করি আমরা ইনভেস্ট করলাম, আমার রডের দোকানে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করেছি, বিরাট কাজ করে ফেলেছি। এগুলো কোনো কাজ করেননি আপনি, কোনো কাজ করেননি আপনি। আপনার ইনভেস্টটা কি? আপনি যদি 1 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করতে পারেন, ওটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট, ওটাই আপনার জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আপনি যদি একটা পাপ থেকে বাঁচতে পারেন, মনে করছেন যে আমি একটা চাকরি নেব, চাকরি নেওয়ার জন্য আমি 10 লাখ টাকা ঘুষ দিয়েছি, এটা বোধহয় আমার জন্য ইনভেস্টমেন্ট না, এটা আপনার জাহান্নামের জন্য ইনভেস্টমেন্ট। ওই জায়গায় যদি আপনি ওই 10 লাখ টাকা দিয়ে একটা হালাল ব্যবসা আপনি লাগাতেন, ওইটা আপনার জন্য ছিল বেস্ট ইনভেস্টমেন্ট। সম্মানিত উপস্থিতি, জীবনটাকে যদি সুখী করতে হয়, আপনাকে অবশ্যই সৎ আমল করতে হবে। সৎ আমলের মধ্যেই সুখ, এবং সৎ আমল আপনি
যত বেশি করতে পারবেন তত বেশি আপনি আল্লাহর রাস্তায় ইনভেস্ট করলেন, এবং ওটাই আপনার আসল ইনভেস্টমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন বান্দার অবস্থা কি হবে, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। একজন মুমিন সারা জীবন ভালো আমল করছে, একজন ইমানদার, আপনি মনে করছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাই না? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি দান খয়রাত করি, আমি বোধহয় অনেক ভালো কাজ করছি, আমার মনে হয় কাজ শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন ব্যক্তি যখন মারা যাবে সবচেয়ে বেশি ভালো আমল কাজ করেছে, দুনিয়াতে সবচেয়ে বেশি সে আমলদার ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, বহু মানুষকে দান খয়রাত করেছে, জীবনে কোনোদিন খারাপ কাজ করে নাই। ওই ব্যক্তি মৃত্যুর সময় কি বলবে জানেন? সে বলবে যে রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে আবার একটু ফিরিয়ে দেন, আপনি আমাকে মৃত্যু এক্ষুনি দিয়েন না, আমাকে আরেকটু সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে ফিরে যেতে চাই। কেন? লাআল্লি আ'মালু সালিহা, আমি যেন আরেকটু সৎ আমল করে আসতে পারি, আরেকটু সৎ আমল করে আসতে পারি, ফীমা তারাকতু, আমি যেগুলো ছেড়ে এসেছি। এজন্য ওলামায়ে কেরাম বলে থাকেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি আফসোস করবে, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি আফসোস করবে। যে ব্যক্তি ভালো কাজ করেছে সে আফসোস করবে, আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে সে তো আফসোস এমনিতেই করবে। যে ব্যক্তি ভালো কাজ করেছে সেও আফসোস করবে। কেন আফসোস করবে? এই জন্য সে মনে করবে আমি যদি আরেকটু ভালো কাজ করে আসতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কোনো ভালো কাজ ছেড়ে দিও না, সেটা যত ছোট আমলই হোক না কেন, এমনকি সেটা যদি এমন হয় একজন ভাই তোমার কাছে এসেছে, তুমি তার কাছে হাসি দিয়ে তার সাথে কথা বলেছো, এটাও তোমার জন্য একটা ভালো আমল, এটাও তোমার জন্য একটা ভালো আমল। আরেকটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার স্ত্রীর গালে যদি 1 লোকমা খাবার দাও, স্ত্রীকে ভালোবেসে মহব্বত করে তার মুখে যদি 1 লোকমা খাবার দাও, এটাও তোমার জন্য একটা ভালো আমল। কোনো ভালো আমল ছেড়ে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যা কিছু ভালো কাজ করো সেটা যদি জাররা পরিমাণ, একটা ছোট সরিষা দানার পরিমাণও হয়, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখাবেন। আবার যদি একটা সরিষা দানা পর্যন্ত খারাপ কাজও করো, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চেয়েছিলাম, সুখ কখনো দুনিয়াবি কার্যক্রমে দুনিয়ার পিছনে মেহনত করে আপনি আসলে প্রকৃত সুখ কখনো পেতে পারেন না। সুখ কখন পাবেন? যখন আপনি আখিরাতের জন্য মেহনত করবেন, আখিরাতের জন্য আমল করবেন। এবং আখিরাতের জন্য আমল যদি আপনি করতে চান, আপনার জীবনের প্রত্যেকটা কাজ কিন্তু আপনি আখিরাতের জন্য করতে পারেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে একটা দোয়া আছে না, একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করলেন মানে আপনি একটা বড় আমল করলেন। তারপরে আপনি উঠে বাথরুমে গেলেন, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, ছোট্ট দোয়া। আপনি মনে করছেন এটা একদম হালকা কাজ, এই হালকা কাজটাই কাল কিয়ামতের ময়দানে অনেক ভারী কাজ হয়ে যাবে। আপনি বাথরুম থেকে বেরিয়ে আসলেন, পড়লেন গুফরানাকা, আপনার বাথরুমে থাকার সময়টাও ইবাদত হয়ে গেল। আপনি যে বাথরুমে গেছেন, বাথরুমে যাওয়ার কাজটা কোনো ভালো কাজ না, ওই জায়গাটাও আপনার ইবাদত হয়ে গেল। কখন? যখন বাথরুমে ঢুকছেন আপনি দোয়া পড়ে, বের হচ্ছেন দোয়া পড়ে। প্রত্যেকটা কাজ আপনি সুন্নাহ মোতাবেক করুন, দেখুন আপনার জীবনের প্রত্যেকটা কাজ কিন্তু আমলে সলে হয়ে যাবে। আপনি 1 গ্লাস পানি খাচ্ছেন, এমনি খাচ্ছেন, এমনি খেলে একরকম, আর যদি আপনি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী বিসমিল্লাহ বলে খান, 3 ঢোকে খান, সেটা আপনার জন্য ইবাদত হয়ে গেল। আপনার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হওয়া সম্ভব। আপনি চাকরি জীবনে যাচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন, বের হওয়ার সময় চিন্তা করছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে বের হচ্ছি, আমি হালাল রুজি উপার্জনের জন্য যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমার ছাত্রদেরকে আমি ভালোভাবে পড়াবো, হক আদায় করে পড়াবো, পড়িয়ে এর মাধ্যম দিয়ে যে ইনকামটা আমি করব, সেই হালাল ইনকাম দিয়ে আমি আমার পরিবারকে খাওয়াবো, এবং এখান থেকে কিছু অংশ আমি তোমার রাস্তায় দান করব। এই নিয়তে যদি আপনি যান, আপনার পুরো চাকরিটা চাকরি থাকবে না, ওটা আপনার ইবাদত হয়ে যাবে। পুরো চাকরিটাই ইবাদত হয়ে যাবে। আপনার ইবাদত মানে শুধু 5 ওয়াক্ত সালাত না, জীবনের প্রত্যেকটা কাজে ইবাদত হিসেবে বানানো সম্ভব। আপনি যদি আজকে এখানে মাহফিলে এসে বসার সময় বিসমিল্লাহ বলে বসেন, কিছু জানার নিয়তে বসেন, আবার বের হওয়ার সময় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়ে বের হন, আপনার জন্য এই মজলিসে বসে থাকার পুরোটা সময় ইবাদত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রত্যেকটা আমলকে ভালো আমলে পরিণত করুন, নেকিতে পরিণত করুন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সফলতা, সেটাই আমাদের জন্য সুখের জীবন হবে দুনিয়া এবং আখিরাতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের যুবক ভাইদেরকে আমরা যেটা বলবো, জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিন এটাই, যে আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন ভালো কাজ হয়। আর ভালো কাজ হতে গেলে শর্ত কি? সেই কাজটা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবে করার নাম ভালো কাজ। এর বাইরে যদি কোনো কাজ করেন, সেটা কি আর ভালো কাজ থাকবে?
আজকে রাজনীতির কথা আসছে অনেক। আমাদের যারা ইসলামপন্থী রাজনীতিবিদরা মাশাআল্লাহ মাঠে নেমে গেছেন, তারা কোরআনের বিধান কায়েম করার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য আপনাদের কাছে আসছে, তাই না? তারা বলছে না যে নির্বাচন হলেই আপনারা যদি ভালো মানুষকে ভোট দেন, সৎ লোককে ভোট দেন, বা আমার দলকে যদি ভোট দেন, আমরা কোরআনের আইন কায়েম করে দেশে ইসলাম কায়েম করে ফেলবো। এই যে কথাগুলো যারা বলছেন, এই কথাগুলো অনেক ভালো না শুনতে? কথাগুলো তো সঠিক, কথাগুলো তো ভালো বলছেন, কিন্তু এই ভালো কথাগুলো যদি আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী না হয়, তাহলে সেই কাজটাকে আর ভালো কাজ থাকবে? আপনি যে রাজনীতি এখন করছেন, যে রাজনীতির মাধ্যম দিয়ে কোরআনের আইন কায়েম করবেন, এই রাজনীতি কি মুসলমানদের রাজনীতি, ইসলামের রাজনীতি, আল্লাহ রসুলের শেখানো রাজনীতি, নাকি পশ্চিমাদের শেখানো রাজনীতি, ইহুদি নাসারাদের শেখানো রাজনীতি আপনি করছেন? আর আপনি বলছেন কোরআনের আইন কায়েম করে ফেলবেন। জিন্দেগিতে সম্ভব না, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। আপনি যদি ড্রেনের পানি দিয়ে গোসল করেন, পবিত্র হওয়া সম্ভব? ড্রেনের পানি দিয়ে আপনি গোসল করছেন আর নিয়ত করছেন আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাব, ড্রেনের পানি দিয়ে কখনো পরিষ্কার হওয়া সম্ভব? আপনার নিয়ত ভালো ঠিক আছে, কিন্তু আপনার তরিকা ঠিক নাই। আপনাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করা দরকার ছিল। আপনি রাজনীতি করছেন, ভালো কথা, ইসলাম কায়েম করবেন দুনিয়াতে, ইকামতে দ্বীন করবেন, আপনি ঠিকই আছে, খুব ভালো নিয়ত আপনার, কিন্তু আপনি তরিকাটা কি হচ্ছে? তরিকাটা হয়ে যাচ্ছে ইহুদি নাসারাদের তরিকা। ওই তরিকায় যে কখনো ইসলাম কায়েম করা সম্ভব? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষরাই কিন্তু ভুল বেশি করে, অশিক্ষিত মানুষরা খুব বেশি ভুল করে না। শিক্ষিত মানুষরাই কিন্তু বেশি ভুল করে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আমরা জীবনে যে কাজগুলো করব প্রত্যেকটা কাজে একটা মূলনীতি আছে। সেই মূলনীতি হচ্ছে আল্লাহ রসুল যা করতে বলেছেন তা করব, যেভাবে করতে বলেছেন সেভাবে করব, যা করতে বলেন নাই তা ছাড়বো। রাজি আছি আমরা? ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও। আমরা মনে করেছি যে আমার দল ক্ষমতায় গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, এত সহজ। আপনাকে যদি আজকে ধরেন ভোটে নির্বাচন করেও 5 বছর পরে যেভাবে শেখ হাসিনাকে লাথি মেরে ফেলে দিল, ঠিক একইভাবে আপনাকেও এই দেশের জনগণ লাথি মেরে ফেলতে পারে। ক্ষমতা দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি দুনিয়াতে। কোন রাসূল কখনো ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম করেন নাই। ইসলাম কায়েম হয় আদর্শের মাধ্যম দিয়ে। আজকে আপনি ধরে ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতায় চলে যাওয়ার পরে মানুষকে বললেন যে তুমি সহিহ আকীদায় সালাত আদায় করো, এই দেশের সমস্ত মাজার ভেঙে ফেলো। এদেশের মানুষ মানবে? 2,98,000 পীরের যারা মাজার বানিয়েছে, এই লোকগুলোকে আপনার কথা শুনবে? 16 বছর ধরে ক্ষমতা দিয়ে আপনি শেখালেন একটা জিনিস, 1 ঘন্টার মধ্যে জাতি ভুলে গেল। কি শেখালেন তাহলে 16 বছর ধরে? ক্ষমতা দিয়ে কিছু শেখানো সম্ভব না। আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে নবীদের তরিকাতেই যেতে হবে, ম্যান টু ম্যান যেতে হবে, মানুষের দুয়ারে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে না, কোনো অবস্থাতেই শিরক করা যাবে না, কোনো অবস্থাতে বিদআত করা যাবে না, কোনো অবস্থাতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। আমাদের যা কাজ সে কাজগুলো করতে হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। এটা যখন মানুষ শিখে ফেলবে, জেনে ফেলবে, তখনই তো মানুষ বলবে যে না, আমরা এসব আর কিছু চাই না, আমরা চাই ইসলামী খেলাফত। আমরা আপনাদেরকে যেটা বুঝাতে চাই, ইসলামী খেলাফতই আমাদের শান্তির একমাত্র জায়গা। এদেশের বুকে যখন ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামের রাজ যখন কায়েম হবে, তখনই আমরা প্রকৃত শান্তি পাবো। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে কখনো ক্ষমতা কখনো শান্তি আসবে না। আমাদের রাজনৈতিক দলগুলো বারবার প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে, যে বলছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলে জনগণের সরকার এসে এদেশে শান্তি কায়েম করবে। আপনাদের কি বিশ্বাস হয় প্রচলিত রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এদের মাধ্যমে সমাজে আসলে শান্তি কায়েম হবে? বিশ্বাস হয়? আমি যদি আপনাদের কাছে এখন ভোট নেই, এখনই ভোট নেই, যদি আপনারা কয়জন চান যে এই দেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারই থেকে যাক, অথবা রাজনৈতিক সরকার আসুক? এই দুটোর মধ্যে যদি আমি ভোটাভুটি এখনই করি আপনাদের কাছে, আমি শুধু হাত তুলতে বলবো, কারা কারা চান এই অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ীভাবে থেকে যাক? কয়জন চান? মাশাআল্লাহ, মাত্র 2-3 জন। আচ্ছা, রাজনৈতিক সরকার আসুক, আপনারা কয়জন চাচ্ছেন? আচ্ছা, একজন বললেন। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসুক, বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এরা ক্ষমতায় আসুক, কয়জন চাচ্ছেন? একজন চাচ্ছেন। মাশাআল্লাহ। বেশিরভাগের দিকে কোন দিক গেল? অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন সবাই। কেন? এই সরকার কারোর পাচাটা না, কারোর ক্ষতি করার জন্য এরা আসে নাই। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা দায়িত্ব মনে করে কাজগুলো করছে। যখন রাজনৈতিক দল আসবে তখন মনে করবে কি এটা আমাদের পাওয়ার,
আমার দল আমাকে ক্ষমতা নিয়ে এসে আমি এখন যা খুশি করব, আমার এখন ওপেন লাইসেন্স। এই ওপেন লাইসেন্স দিয়ে যা খুশি করার যখন আপনি সুযোগ পেয়ে গেলেন, তখন শয়তান কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করবে। যদি আপনি মনে করছেন আমি ইসলামের নামে ক্ষমতায় এসেছি, লাভ নেই, লাভ নেই। আপনি মনে করছেন জামাত ক্ষমতায় আসুক বা ইসলামের নামে ক্ষমতা আসুক, লাভ নেই। আপনি দুদিন পরে নিজেই স্বৈরাচার হয়ে যাবেন। যে স্বৈরাচার তাড়িয়েছেন ওই স্বৈরাচার আপনি নিজেই হয়ে যাবেন। ক্ষমতা এমনই জিনিস, ক্ষমতা এমনই জিনিস, যখন আপনি দায়িত্ব পালন করবেন তখন আপনার দ্বারা অন্যায় হবে না। যখন আপনি ক্ষমতা আরোপ করবেন তখন আপনার দ্বারা অন্যায় হয়েই যাবে। আপনি এখন ভালো মানুষ, আপনি মনে করছেন না আমি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ করবো না, শয়তান আপনাকে ভালো থাকতে দেবে না। শয়তান জীবনে আপনাকে ভালো থাকতে দেবে না। আপনাকে অবশ্যই আবার স্বৈরাচার বানাবে। আপনাকে আবার 5 বছর পর ওইভাবে তাড়ানো হবে যেভাবে এখন তাড়ানো হলো। এটাই কিন্তু পরিণতি। এজন্য আমরা চাই না এই সমস্ত কিছু হোক, আমরা চাই ইসলামী খেলাফত। আমরা এদেশের জনগণকে সচেতন করতে চাই, আপনাদের সবাইকে সচেতন করতে চাই। আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনি যাই হন না কেন, আপনি ইসলামী খেলাফতের পক্ষে কথা বলুন। একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব এদেশে ইসলামী শাসন কায়েম হোক, সেজন্য আপনার কথা বলা। দয়া করে গণতন্ত্রের পক্ষে কথা বলবেন না। গণতন্ত্র মুসলমানদের মুখে শোভা পায় না। একজন মুসলমান কখনো খ্রিস্টানদের কোনো নীতির পক্ষে কথা বলতে পারে না। ইসলামী খেলাফতের মতো এত সুন্দর নিয়ম, যেখানে কোনো জুলুম নেই, যেখানে কোনো অত্যাচার নেই, যেখানে মানুষের উপরে কোনো হানাহানি নেই, সেই নিয়ম বাদ দিয়ে, আল্লাহ রসুলের শেখানো নিয়ম বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের পালিত নিয়ম বাদ দিয়ে আপনি কোথাকার কোন পশ্চিমাদের ফালতু নীতি নিয়ে আসবেন আর তার পক্ষে আপনি কথা বলবেন? দয়া করে এগুলো করেন না, এগুলো করা উচিত না। এগুলো থেকে আপনি নিজেকে পরহেজ করুন। পারলে ভালো কথা বলুন, আর না হলে চুপ থাকেন। এটাই আপনার জন্য বেটার। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার দীর্ঘায়িত করব না, সময় অনেকটা চলে গেছে, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। আমি বিশেষ করে শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি ইসলামী খেলাফত বাংলাদেশে চান? বাংলাদেশে ইসলামী খেলাফত, ইসলামী দেশ কায়েম হোক, আপনারা কি চান? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আওয়াজটাকে যেন কবুল করেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে যখন এই আওয়াজ উঠবে, তখনই ইনশাআল্লাহ এই দেশের বুকে অটোমেটিক্যালি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর তখন সেটা স্থায়ী হবে। এখন যেটা আপনি চাচ্ছেন সেটা অস্থায়ী, 5 বছর টিকবে, তারপর শেষ। আমরা 5 বছরের জন্য ইসলামী শাসন চাই না, আমরা চাই বাংলাদেশে স্থায়ীভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক। আপনারা চান না? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই জন্য আমাদের যুবক ভাইদের প্রস্তুতি নিতে হবে। প্রথম যেটা প্রস্তুতি, আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো বিষয়ে আপনি যে কাজই করেন না কেন, সঠিক জ্ঞান আপনি অর্জন করেন। না জেনে কোনো কাজ করবেন না। এখনকার যুগ দলিলের যুগ, এখনকার যুগ তথ্যের যুগ। আপনি জেনে শুনে করেন না কেন, যে আমলটাই আপনি করছেন জেনে করেন, দেখবেন ওই আমলটার মধ্যে একটা বরকত আসবে। আপনি রাজনীতি করছেন, করেন, সমস্যা নেই। ওই রাজনীতি ইসলামী রাজনীতি হচ্ছে কিনা, আল্লাহ রসুলের দেখানো রাজনীতি হচ্ছে কিনা, একটু জেনে করুন। সমস্যাটা কোথায়? স্রোতের ভেসে যায় কারা? আবর্জনা ভেসে যায়। আমরা আপনারা আর আবর্জনা হতে চাই না। আমরা যা করব জেনে শুনে করব। 2 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই সঠিক আখলাকের অনুসারী হতে হবে। আজকে মানুষের আখলাক নষ্ট হয়ে গেছে। আজকে ডাক্তারদের আমাদের বলতে হচ্ছে কি, কসাই ডাক্তার বলতে হচ্ছে না? ডাক্তার কেন কসাই হবে? ডাক্তার কেন কসাই হবে? সেই লোক তো সমাজের সবচেয়ে মেধাবী লোক। আমাদের সমাজের সবচেয়ে মেধাবীরাই কি ডাক্তার হয় না? সবচেয়ে মেধাবীরা হচ্ছে ইঞ্জিনিয়ার। কিন্তু সেই ডাক্তারদেরকে আমরা বলছি কসাই ডাক্তার। কেন বলছি? কারণ তিনি আসলে সঠিক আখলাক রাখেন নাই। তিনি ডাক্তারি করতে যেয়ে অন্যায়ের আশ্রয় নিচ্ছেন। ডাক্তারি করতে যেয়ে তিনি অন্যায়ভাবে মানুষকে টেস্ট ধরিয়ে দিচ্ছেন টাকা পয়সা ইনকামের জন্য, অথবা তার ফার্মেসি বা তার ডায়াগনস্টিক সেন্টারে ইনকাম বাড়ানোর জন্য অন্যায়ভাবে গরিব মানুষের উপর তিনি খামাখা টেস্ট দিয়ে দিচ্ছেন। এজন্য একজন মেধাবী মানুষ, সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও আমি তাকে বলছি কসাই ডাক্তার। ওই অ্যাডভোকেট সাহেব যিনি অন্যায়ভাবে মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছেন, এই মানুষটাকে আমরা ভালো বলতে পারছি না, যদিও তিনি উচ্চশিক্ষিত হলেই হবে না। আপনার আখলাকে, আপনার আদর্শে যখন আপনার শিক্ষা ফুটে উঠবে, তখনই আপনি প্রকৃত অর্থে আদর্শ মানুষ হতে পারবেন। আমরা আপনাদেরকে আদর্শ হওয়ার কথা বলি। প্রিয় যুবক ভাইরা, তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু ভালো ডাক্তার হও। তোমরা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান পুলিশ হও, আদর্শবান ব্যবসায়ী হও। সব জায়গাতে তুমি পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলো, তাহলে তুমি আদর্শ মানুষ হতে পারবে, আদর্শ তুমি পেশাজীবী হতে পারবে। আর তখনই কিন্তু সমাজে ইসলামটা কায়েম হবে। ইসলাম আমরা অপেক্ষা করছি কখন কায়েম হবে রাষ্ট্রে। দরকার নেই আপনি আপনার দোকানে ইসলাম কায়েম করুন, আপনি আপনার ডাক্তারখানায় ইসলাম কায়েম করুন, আপনি আপনার আদালতে ইসলাম কায়েম করুন, দেখবেন সমাজে অটোমেটিক্যালি ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইরা,
এখন তোমাদের পাপাচার এত বেশি সমাজে, তোমরা চাইলে যে কোনো পাপ করতে পারো, এই সুযোগ কিন্তু দিয়ে দিয়েছে সমাজ তোমাকে। এখন এই সুযোগ দিয়ে দিয়েছে, এই দেশ, এই সমাজ তোমাকে এই সুযোগ দিয়েছে, তুমি সমস্ত ধরনের পাপ করতে পারো চাইলে। কিন্তু এই সুযোগকে আমরা নেব? যদি আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা সুখী জীবন পেতে চাই, যদি এই দেশের বুকে ইসলাম কায়েম করতে চাই, ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাদেরকে অবশ্যই পাপ বর্জন করতে হবে, সেটা যত ছোট পাপই হোক না কেন। রাস্তায় নারী দেখলে চোখ নামিয়ে নেবে। যারা আমাদের মহিলারা আছেন, দয়া করে পর্দা করবেন, পর্দা ছাড়া বাইরে কখনো যাবেন না। আপনাদের কারণে সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পর্দা ছাড়া বাইরে বের হবেন না। আপনারা যখন বাইরে যাবেন দৃষ্টি নত রাখবেন। আমাদের ছোট বাচ্চারা, আমাদের ছেলেরা যখন বাইরে যাবে দৃষ্টি নত রাখবে, তখন সমাজ থেকে অটোমেটিক্যালি পাপগুলো দূর হয়ে যাবে না? পাপের রাস্তাগুলো বন্ধ করুন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে, অটোমেটিক্যালি হবে না। আর এই জন্য আমাদের সবার কণ্ঠ উচ্চারণ করা দরকার, আমাদের সবাই সংঘবদ্ধ হওয়া দরকার। এই জন্য আমরা সংগঠনের কথা বলি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এই সুন্দর সমাজ, এই সোনার সমাজ, যেই সমাজে কোনো শিরক থাকবে না, যেই সমাজে কোনো বেদাত থাকবে না, যেই সমাজে কোনো কুসংস্কার থাকবে না, যেই সমাজে কোনো বাতিল আকীদা, বাতিল মতবাদ থাকবে না, সেই সমাজ কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাইবো তোমরা এই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজকে পরিবর্তন করার জন্য শপথ গ্রহণ করো। এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই সমাজে পরিবর্তন আসবেই আসবে। যদি আমাদের জীবদ্দশাতে আছে আলহামদুলিল্লাহ, যদি নাও আসে তবু আমার প্রত্যেকটা আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবো। সেই অপেক্ষাতে আমরা রয়েছি। আমি আর আলোচনা বাড়াবো না। আজকের এই বৈঠকে আমাদেরকে আহ্বান করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে আমরা যদি দুনিয়াতে সুখী হতে চাই, আমাদের কয়টা কাজ করতে হবে? সৎ আমল করতে হবে। দ্বিতীয়ত, আমাদের ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল ঢোকা যাবে না, কোনো প্রকার শিরক ঢোকা যাবে না। শিরক যদি ঢুকে যায়, যাবতীয় ভালো কাজ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শিরক থাকা যাবে না ঈমানের মধ্যে, আর আমলের মধ্যে কোনো বেদাত থাকা যাবে না। এই দুটো জিনিস যদি করতে পারি, আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষদের অন্তর্ভুক্ত, যদি আমাদের হাতে টাকা পয়সা কিছুই না থাকে। আর সেই সাথে যুব সমাজকে আমরা বলেছি সঠিক জ্ঞান অর্জন করেন, সঠিক আখলাক অর্জন করেন, আদর্শ অর্জন করেন, সেই সাথে পাপ থেকে বেঁচে থাকেন, এবং সর্বশেষ আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করেন। এই কয়েকটা কাজ করতে পারলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করুন।